নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 8 জানুয়ারি টু 14 জানুয়ারি 2024 সাল। তার আগে বলে রাখি, প্রত্যেকটা প্রোগ্রাম আমার চ্যানেলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। বার্ষিক রাশিফল, মাসিক রাশিফল, অবশ্যই সাপ্তাহিক রাশিফল। আর উপাচারগুলো আমি এবছর নতুন করে উপাচার দিচ্ছি। প্রত্যেক সপ্তাহে কী উপাচার করবেন বা আপনি কী টোটকা করলে কি রেজাল্ট পাবেন, এরকম ছোট ছোট প্রোগ্রাম একদম খুব অল্প খরচের মধ্যে বা বিনা খরচে আপনি ঘরেই করতে পারেন। এরকম প্রোগ্রামগুলো শর্টসে গিয়ে ফলো করবেন। আমার ডিফারেন্ট চ্যানেলে শর্টসে ফলো করবেন। সেখানে সমস্ত উপাচার এবং সপ্তাহের উপাচার, সপ্তাহের টোটকা সব কিছু দেওয়া রয়েছে। আর বলে রাখি, প্রোগ্রামের শুরুতেই 11 তারিখ হচ্ছে, এই সপ্তাহে 11 তারিখে হচ্ছে পৌষ অমাবস্যা। খুব ভালো দিন। যদি মনে করুন আপনি অবশ্যই কোনো ক্রিয়া প্রক্রিয়া করবেন, অবশ্যই যে তন্ত্রমতে ক্রিয়া প্রক্রিয়াগুলো দিয়ে থেকে যারা আমাকে জানেন, আমার পুরনো ক্লায়েন্ট প্রত্যেকে জানে এই দিন কিন্তু এই অমাবস্যার দিন খুব ভালো ভালো ক্রিয়া প্রক্রিয়া করা যায়। সুতরাং যদি কেউ মনে হয় যোগাযোগ করে নিতে পারেন। আমি কাউকে একদম আহ্বানও করছি না, আবার ইয়েও করছি না, নাও করছি না। যদি মনে হয় যোগাযোগ করবেন, আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে। এবার বলে রাখি গ্রহ ট্রানজিটটা নিয়ে। গ্রহ ট্রানজিটে মানে যেহেতু আমি 8 তারিখ থেকে বলছি, 8 তারিখে গ্রহ ট্রানজিটে চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশি। চন্দ্র আর শুক্র কম্বাইন্ড হয়ে বসে, কিন্তু চন্দ্র এখানে একটু ক্ষীণ অবস্থায় রয়েছে। সুতরাং এই সময় দেখবেন যাদের কর্কট রাশি, যাদের মীন রাশি মানে জলরাশি বা বৃশ্চিক রাশি, এদের মানসিক অবস্থাটা মাঝে মাঝে একটু দোদুল্যমান হবে, বা কিছু কিছু লোকের, কিছু কিছু রাশির লোকের একটু এই সপ্তাহটা একটু চাপে পড়বেন। যেমন মকর রাশি, কুম্ভ রাশি, এরা একটু মাঝে মাঝে একটু আপ ডাউনের মধ্য দিয়ে এদের যাবে। আমি সাপ্তাহিক রাশি পুরো ডিটেলে বলবো। এই মুহূর্তে যে সিচুয়েশনটা হলো, মানে চন্দ্র শুক্র রয়েছে আপনার বৃশ্চিক রাশি সপ্তাহের শুরুতে, এবং সেকেন্ড হাউস অর্থাৎ ধনুরাশিতে বসে রয়েছে। যেহেতু চন্দ্ররাশিতে বিচার করতে সেকেন্ড হাউস, সেই হিসেবে বলছি। ধনুরাশিতে বসে রয়েছে রবি, মঙ্গল, বুধ। রবি যাবে 15 তারিখে মকর রাশি, তখন মকর সংক্রান্তি হবে। সুতরাং সেটা আবার পরের সপ্তাহে বলবো। এবং শনি রয়েছে কুম্ভ রাশিতে, এবং মীন রাশিতে রয়েছে আপনার রাহু, আর মেষ রাশিতে মার্গে বসে আছে বৃহস্পতি, আর আপনার কন্যা রাশিতে বসে আছে এখানে কেতু। এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আমার কেমন যাবে, 12টা রাশি, সেই নিয়ে আপনাদের আমি বিশ্লেষণ করব। কন্যা রাশি এই সপ্তাহটা কেমন যাবে? এই সপ্তাহে মানসিক অস্থিরতা কিন্তু প্রথম দিকে ভীষণ একটু বাড়বে। বিশেষ করে অন্তত আপনার এই যে সময়টা চলছে একদম শেষ অবধি আপনার মানসিক একটা টেনশন বাড়বে। কোনো কারণে মায়ের শরীরটা নিয়ে আপনার খুব টেনশন হবে। মা ভীষণ অসুস্থতায় ভুগতে পারে, বা মাতৃস্থানে কেউ যদি একটু চাপে থাকতে হবে, আপনার হওয়া কাজ বাধা পড়তে পারে। আবার হঠাৎ কোনো কাজও আপনার সাকসেস হয়ে যেতে পারে। তাহলে দুরকম আপনার একটা কোনো হতে হতে কাজ আটকে যেতে পারে, আবার আটকে থাকা কাজও আপনার উদ্ধার হতে পারে এই সপ্তাহে। অর্থাৎ আপনাকে খুব নিজের প্রতি বিশ্বাসটা ভরসা রাখতে হবে, পেশেন্স রাখতে হবে। ইরিটেটেড হবেন না, টেনশন নেবেন না। ব্যাংকিং বা অনলাইন সিস্টেমে কোনো ট্রানজ্যাকশান করতে হলে ভেবে চিন্তে করবেন। কাউকে যে অনলাইন পেমেন্ট হতে হয় দেখে শুনে খুব ভালো করে ডিজিট টিপে করবেন, নাহলে কিন্তু একজনের পেমেন্ট আরেকজনের কাছে চলে যেতে পারে, তখন আপনার টাকা লস হতে। কোথাও ঘুরতে যেতে পারেন, ঘুরতে গিয়ে হয়তো কোনো অর্থ লস ও মানিটারি লস, বা আপনার কোনো চোট আঘাত লাগতে মানে এই সপ্তাহটা কন্যা রাশির লোকেদের খুব সাবধানে স্টেপ ফেলতে হবে। কন্যা রাশির লোক যারা, তারা এই সপ্তাহে রাস্তাটা চলাফেরা একটু সাবধান। কোনো কারণে কোনো যদি নিজস্ব গাড়ি নিয়ে হয়তো কোনো কারণে পুলিশি কেস বা ট্রাফিক কেস এরকম হতে পারে। চোট লাগবে, হাঁটুর পেন, কোমরের পেন, এরকম কিছু হতে পারে। মাথার যন্ত্রণা, বা কোনো হয়তো দেখা গেলো আপনার কি বলে প্রেশার হয়তো বাড়তে পারে। এরকম কোনো ছোটোখাটো ব্যাপারগুলো আপনাকে একটু ডাক্তার শরণাপন্ন হতে পারে, এবং ডাক্তারি খরচ হতে পারে। লাইফ পার্টনার সাপোর্ট যথেষ্ট পাবেন, কিন্তু কোনো কারণে আপনার কোনো ব্যবহারে বা আপনার বিহেভিয়ারে হয়তো পার্টনার কোনো সেন্টিমেন্টাল একটা ফ্যাক্টর হতে, সেটা আপনাকে আবার ম্যানেজ করতে হবে। কারণ আপনি হয়তো সমস্ত সহায়তা তার থেকে পেলেন, কোনো একটা ভাষায় আপনার সেহেতু খুব কষ্ট পেলো, সেটা ভুল করেও করবেন। কারণ আপনাদের এই কন্যাশী লোকেদের মাঝে মাঝে মুখের ভাষা খুব খারাপ হয়ে যায়। এটার জন্য কিন্তু অনেকেই আপনি জানতে অজান্তে হয়তো হার্ট করে ফেললেন। যারা চাকরি করছেন, হয়তো এই সপ্তাহে আপনি কাজের জায়গায় যথেষ্ট ভালো স্কিল দেখাতে পারেন, অর্থাৎ সিনিয়র সাথে যথেষ্ট গুড রিলেশন হবে। ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। যে সম্পর্ক আপনার নষ্ট হয়ে গেছিল, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো, এবং ভাই বোনের থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। স্টুডেন্ট যারা আছে কন্যা রাশি, তারা এই সপ্তাহে একটু ওভার থিঙ্কিং করাটা বন্ধ করুন। কেননা আপনার ওভার চিন্তা বা শূন্যে সৌধ নির্মাণ করে কিন্তু আসল কাজটাই হবে না। দেখা গেল আপনি পড়াশোনায় যেটা হায়ার স্টাডি চিন্তা ভাবনা করছেন, বা আপনি হয়তো এই মুহূর্তে হয়তো অল্প ক্লাসে পড়ছেন, সেসব না ভেবে আপনি অনেক উঁচু চিন্তা করে ফেলছেন। সেগুলোকে থেকে বিরত থাকুন। তাহলে দেখবেন পড়াশোনাটা মন দিলে আপনি অনেক বেশি
সেখানে ফায়দা তুলতে পারেন বা রেজাল্টটা ভালো হবে। যেগুলো এগুলো কিন্তু আপনাকে জাস্ট আমি মোটিভেট করার জন্য বললাম, বা ওভারঅল ডিসকাশনে যা গৌরসী সিচুয়েশন করার জন্য বললাম। এটা যেন ফাইনাল ডিসকাশন বা ফাইনাল ডিসিশন ধরে নেবেন না। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই মিলবে। লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করেন, যতবার লোকের শেয়ার করেন। নমস্কার, ভালো থাকুন।